আমি যেটা বিশেষ সূত্রে জানতে পারছি যে কাইজার সাহেব নাকি জাহাঙ্গীর খানের মানে কাছের লোক বা তার সঙ্গে সখ্যতা আছে। সে এখন দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্ব পেয়েছে, যার কারণে কিছু লোক উচ্ছ্বাসিত হয়ে কাইজারের যারা ভালোবাসে বা জাহাঙ্গীরকে যারা ভালোবাসে উচ্ছ্বাসিত হয়ে বোমটোম ফাটিয়েছে, আনন্দ করেছে। সেটা শওকত সাহেব বা শওকত সাহেবের লোকজন সহ্য করতে পারেনি, এসে কাইজারের অফিসটা ভাঙচুর করে লুটপাট করে নিয়েছে। দেখেন, রাজনীতিতে যখন স্বার্থ জড়িত হয়ে যায়, রাজনীতিকে ব্যবহার করে ইনকামের প্রশ্ন জড়িয়ে যায়, তখন এই ধরনের নিজেদের মধ্যে মারপিট, ভাঙচুর, লুটপাট, কার প্রভাব থাকবে, কার প্রতিপত্তি থাকবে, কার প্রভাবে ইনকাম বেশি হবে আর ইনকামের সাম্রাজ্যটা নিয়ন্ত্রণ করবে, এরকম প্রশ্ন যখন এসে যায়, জনগণ বা জনগণের স্বার্থটা যখন উজ্জ্বল হয়ে যায়, জনগণের স্বার্থের বাইরে গিয়ে যখন ব্যক্তিগত স্বার্থে কাজ করে, তখন এই ধরনের নিজেদের মধ্যে মারপিট, দাঙ্গা, খুনোখুনি আর ভাঙচুর হয়। এটা তার বহিঃপ্রকাশ, এটা অন্য কিছু না। কংগ্রেস থেকে তৃণমূলে যাওয়া নেতা রফিকুল ইসলাম তিনি বলেছিলেন যে ভাঙড় পরিচালনা করবে ভাঙড়ের ভূমিপুত্ররা, শওকত মোল্লা ভাঙড়ে রাজ করতে দেব না। তারপরে যদিও বা রফিকুল ইসলাম শওকত মোল্লাকে 48 ঘন্টার সময় দিয়েছিলেন, তিনি বলেছিলেন অনেক কিছু দেখতে পাবে। তাহলে কি শওকত মোল্লার গুরুত্ব এবারে ভাঙড় থেকে কমছে বলে মনে করছেন? এটা কিন্তু মানে একটা কোইন্সিডেন্ট বলা যায়। বলে সেই ঝড়ে কাক পড়ে আর মানে ফকিরের কেরামতি বাড়ে, সেরকম একটা ব্যাপার। মানে রফিকুল বলেছে বলে যে সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে জেলার দায়িত্ব পেয়ে গেছে, এরকম ব্যাপার নয়। ওরা চিন্তা ভাবনা করছে যে এখানে কাকে দিলে ভাঙড়টাকে কন্ট্রোল করা যায়। মুখ্যমন্ত্রীর নিজের মাথার যন্ত্রণা হচ্ছে গিয়ে একমাত্র ভাঙড় আর নওশাদ সিদ্দিকী। তিনি বিরোধী, বিজেপির 77টা এমএলএ আছে, তিনি সেটা নিয়ে চিন্তিত নয়। তিনি একমাত্র ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী, যিনি কিনা গরিব মানুষের স্বার্থে, গরিব মানুষের হকের, গরিব মানুষের পাওনা আদায়ের জন্য, গরিব মানুষের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য, দৃঢ় করার জন্য, মজবুত করার জন্য লড়াই করছেন। সেটা ওনার কাছে মাথার যন্ত্রণার কারণ, যার কারণে উনি ঘুরিয়ে ঘুরিয়ে ওনার যত সৈনিক আছে, যত নেতা আছে, সবাইকে দিয়ে টেস্ট করছেন কীভাবে ভাঙড়কে পুনরায় উদ্ধার করা যায় আর নওশাদকে কীভাবে পর্যুদস্ত করা যায়। এইটা হচ্ছে ওনার প্ল্যান। জাহাঙ্গীরকে দিয়েছে, জানে জাহাঙ্গীর ওখানে ফলতা, ডায়মন্ড 100% রিগিং করে, ছাপ্পা করে, তার সেই সুখ্যাতি আছে। এখন শওকত সাহেবের উপরে হয়তো ভরসা কমে যাচ্ছে, যার কারণে তাকে দায়িত্ব দিয়েছে। এটা ওদের রুটিন ব্যাপার, ও নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমরা জনগণের সঙ্গে যেভাবে আছি, সাধারণ মানুষের সঙ্গে যেভাবে আছি, সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যাব। এখানে তৃণমূল থেকে কে কাকে দিল না দিল ওইসব দেখে আমাদের লাভ নেই।